আজ আমি সারাদিন খাবো একই রঙের খাবার, আর কালারটা আমি চুজ করব এই কাগজগুলোর মাধ্যমে। চ্যালেঞ্জটা হবে সাদা রঙের। তো চলো জলখাবার দিয়ে চ্যালেঞ্জটা শুরু করা যাক। তো সকালের জলখাবারে সাদার মধ্যে আমি ঠিক করেছিলাম যে মুড়ি আর দুধ খাবো, যে দুটোই কিন্তু পুরো সাদা। আমার কিন্তু এমনি দুধ খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু সাদার যেহেতু চ্যালেঞ্জ তাই তো দুধটা তো বেশি সাদাই, তো সেটাই আগে মাথায় এসেছিল। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো চলো এবার দেখা যাক দুপুরে আমি কি খাই। দুপুরে খাওয়ার জন্য আমার কাছে তো খুব একটা বেশি অপশন ছিল না। এক ছিল হচ্ছে দই বা দুধ দিয়ে ভাত খাওয়া, নয়তো কোনো সাদা তরকারি বানানো। তো সাদা তরকারি কী বানাবো ভাবতে ভাবতে তাই আমি কেটে নিয়েছিলাম আলু। ভেবেছিলাম বানাবো আলু পোস্ত ভাজা। তোমাদের আলু পোস্ত ভাজা কেমন লাগে কমেন্টে জানাবে, কিন্তু আমার তো খুব দারুণ লাগে। তো সেই জন্য এই সুযোগে আমি নিজে আজকে ফার্স্ট টাইম বানিয়েছিলাম আলু পোস্ত ভাজা, যেটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তারপর এখানে আমি ভাতের সাথে একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর যা গরম পড়েছে তাই বানিয়ে নিয়েছিলাম সাদা রঙের একটা আমের শরবত। আম শরবতটা খাওয়া হয়ে গেলে ঘরের টুকটাক কাজ সেরে স্নান করে নিয়ে বেসিক একটা স্কিন কেয়ার করে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার পরেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তখন তো তোমাদের আগে দেখালামই যে চালটা ধোয়া ছিল। তারপরে সব রেডি হয়ে যেতে এখানে কিন্তু খেতে বসে পড়েছিলাম। দুপুরের মেনুতে ছিল আলু সেদ্ধ, আলু পোস্ত, আর সাথে ছিল ঘি। দুপুরের খাবারটা সিম্পল হলেও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আর খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম একটা সাদা রঙের মিষ্টি, যেটাও কিন্তু বেশ সুন্দর ছিল। দুপুর থেকে বিকেল গড়াতেই আমার মাথায় এলো যে ফ্রিজে আছে আম, তো আম মাখা করা যাক। তাই আমটা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর যেহেতু সাদা চ্যালেঞ্জ তাই আর কোনো মশলা দিইনি, ওর উপর থেকে শুধু অল্প নুন ছড়িয়ে আর হাতে একটু নুন নিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। সচরাচর আমি আম মাখা খাই না, কিন্তু সাদা তো তাই মাথায় এটা এলো। আর রাতের জন্য ভেবেছিলাম মালাই টিক্কা বানাবো, যেহেতু এটাও সাদা হয়। তারপরে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য কটা আলমন্ড বাদাম ভিজিয়ে দিয়েছিলাম, যেগুলো খেয়ে নিয়ে চলে গেছিলাম কিন্তু কাবাবটা বানাতে। কাবাবটা কিন্তু সত্যি খুব দারুণ টেস্টি হয়েছিল, একদম নরম আর জুসি। এর সাথে যে সবুজ চাটনিটা হয় না, ওটা হলে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যেত। তো চ্যালেঞ্জটা আমি এখানেই শেষ করছি। এরপর কোন কালারের খাবার খাবো ঝটপট কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না।